لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله জোরে একবার বলুন আল্লাহু আকবার। আমরা বড় না, আল্লাহর পাহাড় বড়। বলেন তো, আওয়াজ দিয়ে বলেন। পাহাড় চিনেন না? পাহাড় বড় না আমরা বড়? সমুদ্রের বিশালতা বড় না আমরা বড়? বলেন। কি সুন্দর! একটা পাহাড়ের কত ওজন, আর আপনার ওজন কি? একটা মানুষের ওজন আর স্বাভাবিক কথা হয় 60 কেজি, 50 কেজি, 100 কেজি বা 100 কেজির উপর একটা মানুষ আমাদের সামনে যদি হাইটা যায়, রীতিমতো আমরা হাসি ঠাট্টা করি তারে নিয়ে, যে এটা কি হইল, এটা পাহাড় হয়ে গেছে গা। ওজন মাত্র 120 কেজিও হবে না, কিন্তু তারে পাহাড় বলতেছে। কিন্তু যেই পাহাড়, সেই পাহাড় তো আল্লাহু আকবার, এটার ওজন কত আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল আকারের এই কিতাব কোরআনুল কারীম আমি আমার বিশাল আকৃতির পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু পাহাড় অস্বীকার করে বসলো। বলল, মাওলা রে, আমাদের উপর যদি কোরআন নাজিল করো তাহলে এটার বার আমরা কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা গোটা কোরআন তো দূরের কথা, কোরআনের কিছু অংশ যদি আমাদের উপরে জিম্মাদারি দিয়ে যদি আমাদের উপর নাজিল করে দাও, তাহলে বড় ভয় লাগে। মনে হয় পাহাড় রূপে আর থাকতে পারবো না। কোরআনের ভারে, কোরআনের ওজনে আমরা পাহাড় পর্যন্ত হয়তো দোলার মতন হয়ে উড়ে যেতে হবে। পাহাড়ের সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে রব্বে কারীম বলেন, আমি তো যদি সেই কোরআন সেই পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, বিনয়ে, নম্রতায়, এমনকি ভয়ে পাহাড়গুলি থরথর করে কাঁপুনি শুরু হয়ে যেত। পাহাড়ের মওজুদ, পাহাড়ের শক্তি বিদীর্ণ হয়ে যেত। এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। নাজিল করার আগে এদের যাচনা করা হয়েছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, আমি পাহাড়কে যাচনা করেছি, কোরআন গ্রহণ করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশকেও যাচনা করেছি আমার এই কোরআন গ্রহণ করো। জমিনকেও আমি যাচনা করেছি, কোরআন তোমরা গ্রহণ করো। কিন্তু আকাশ জমিন সব এক বাক্যে উত্তর দিয়ে দিল, মাওলা রে, তোমার কোরআনের ভার এবং বুঝা বহন করার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার। আমরা পারবো না। أمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক বলেন, পরিশেষে আসমান আর জমিন সব যখন নাকি তারা অস্বীকার করে ফেললো, আমি চায় চায় দেখলাম ক্ষুদ্র আকারের, মাত্র 5 ফিটও হয় না, 6 ফিট হয় না, 7 ফিট হয় না, এত ছোট আকারের মানুষ যাদের ওজন টনকে টনও হয় না, মনকে মনও হয় না, মাত্র কয়েক কেজির ভিতরে আবদ্ধ। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া দেখলাম
যে এই কোরআন আর কেউ গ্রহণ করতে পারবে না, বরং এই কোরআন গ্রহণ করার একমাত্র জায়গা হলো এই ছোট্ট ছোট্ট মানুষগুলি। আল্লাহু আকবার বলে, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বড়, রাসূল বড়, কোরআন বড়, এত বড়ত্বের আলোচনা একসাথে, অথচ আমরা চিৎকার দিয়ে বলতে পারি না আল্লাহু আকবার, একবারও বলতে পারি না। কারণ হলো আল্লাহকে, নবীকে, কোরআনকে আজও পর্যন্ত তাদের চিনতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহরে যদি চিনতেন, আল্লাহর নাম মধুরতার সাথে নিতেন, কোরআনকে যদি চিনতেন, কোরআন ধারে টানতেন, কাছে টানতেন, নবীরে যদি চিনতেন, তাহলে জীবনের বিনিময়ে হলেও নবীজির আদর্শ রক্ষা করতে। চিনি না, আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না, কোরআনকে চিনি না। সেজন্য এই কোরআনে কারিমের একটু আলোচনা। কোরআনে কারিম অনেক ওজন, বরদাস্ত করা সম্ভব না। আল্লাহ চায় চায় দেখলেন এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মানুষই পারবে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের আমানতদারি মানুষের উপর আল্লাহ তাআলা ন্যস্ত করলেন। করদাই বারে আমানত রাকবুল, করদাই বারে আমানত রাকবুল, আজ কশিদন পচনা বায়াদ শুদ মলুল, রোজে আউয়াল খুদ ফজুলে করদাই, ওয়া ফজুলে আজ জাহুলে করদাই। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহ। কিছুই জানি না, বুঝি না, তারপরে আল্লাহ যখন এই কোরআন আমাদের দিয়েছেন, আমাদের বিশ্ব নবী বলেছেন উম্মতের আরে আমার আর কিছু লাগবে না, জীবনটারে কোরআনের সাথে ঘষা দে, জীবনটারে কোরআনের সাথে লাগায়া দে। যেহেতু আল্লাহ এই কোরআন আমানতের জন্য মানুষকে বেছে নিয়েছেন, কোরআনের সান্নিধ্যে আয়, কোরআনকে ধর, কোরআনের সাথে জীবন গড়। আমি নবী সাক্ষী দিলাম রে, এই কোরআন দুনিয়া শুধু নয়, এই কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত তোদের পৌঁছায়া দিবে। কোরআন গ্রহণ কর, অনেক ওজন। কেমনে নিবেন, কেমনে নিবেন? দেখে দেখে কোরআন আল্লাহ তাআলা দেন। এ কোরআন যে কেউ নিতে পারে না। বড় মাপের কোরআন তো বড় মানুষেরাই নেওয়ার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় মাপের এই কোরআন বড় মানুষেরা নিতে পারে না। সমাজের গরিব, দরিব, হতদরিদ্র, এতিম, এদের কাঁধে আল্লাহ তাআলা এই কোরআন কি সুন্দর শোয়া দিলেন। যদি বুঝে থাকেন তাহলে একবার বলুন না আল্লাহু আকবার। বুঝবেন না কেন? বুঝারই তো কথা। আমাদের দেশে আপনি যদি একেবারে তন্ন তন্ন করে যদি খুঁজে খুঁজে বের করতে চান, এদেশে আল্লাহ তাআলা এই কোরআনকে বুঝার, কোরআনের ভার গ্রহণ করার মতন যোগ্যতা যাদের দিয়েছেন, সেই মানুষগুলি যে বড় আকারের তা না, তা না, খুব ছোট ছোট আকারের। আপনি দেখান তো যে কয়টা মন্ত্রীর ছেলে হাফেজ হয়েছে? কি কম না বেশি? একটু বলেন তো, কম না বেশি? এমপিদের ছেলে হাফেজ হয়েছে। আরে ও এমপি মন্ত্রী তো দূরের কথা, সমাজে মোটামুটি একটু গোছগাছ করে চলে, ভালো করে চলতে পারে, সেও চায় না তার সন্তানটাকে হাফেজ বানাবার। কারণ সে নালায়েক, কমবক্ত, বুঝেই না যে তার ছেলেটা হাফেজ হইলে সে কত সম্মানের মানুষ হয়ে যায়, বুঝেই না। এই ধরে বসাও। আল্লাহ বুঝে বুঝে, দেখে দেখে যারা পারবেন সমাজের হত দরিদ্র গরিবদের, মদিনার ইসলাম, মক্কার ইসলাম যেমন গরিবদের ভিতরে জয়যাত্রা শুরু করেছিল, কোরআন নামক এই নিয়ামত আমাদেরকে দিলেন। বড়রা ঘুমায়, বড়রা অলস, বড়রা নিতে চায় না, আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যা যা গরিবদের কাঁদিয়ে দিয়ে দে। কোরআন এত ওজন যে কেউ সহ্যও করতে পারবে না। আল্লাহ যারে চাইবে না, যারে পছন্দ করবে না, তার পক্ষে সেটা সম্ভব হবে না, সম্ভব হবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন বহন করতেছে, পুরা কোরআন, পুরা কোরআন অর্থাৎ গোটা কোরআনটাকে সে তার সিনার ভিতরে নিয়ে অনায়াসে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। কি সাহস তার, কি হিম্মত তার! যেই কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় তোলা তোলা হয়ে যেত, যেই কোরআন আসমান ও স্বীকৃতি জানিয়েছে, যেই কোরআনের ব্যাপারে জমিন ও স্বীকৃতি জানিয়েছে, আমাদের উপরে দিও না মাওলারে কোরআন যদি আমি জমিনের উপরে নাজিল করে দাও, আমি জমিন বিদীর্ণ হয়ে যাব,
আমি চোল ছেঁড়ার মতন ফেটে ফেটে একেবারে নষ্ট হয়ে যাব, কোরআন আমার উপরে দিও না। অথচ আল্লাহ রব্বুল আলামিন সেই কোরআন ছোট একটা বাচ্চার জেহেনের ভিতরে, ছোট একটা বাচ্চার সিনার ভিতরে সেই কোরআনটাকে রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান রে ভুল করলে, জমিন তুমি ভুল করলে, যেহেতু মানুষ এই জিম্মাদারি নিয়েছে সমাজে জমিনের উপরে এই মানুষগুলি কোরআনের দ্বারাই ইজ্জত গ্রহণ করবে, সমাজে এই মানুষগুলি যারা কোরআনের সাথে লেগে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার জীবনটা শুধু নয় আখিরাতের জিন্দেগিটাও এদের আমি ভালো বানায়া দিব। আল্লাহু আকবার বলে। নবীজি সেই কোরআন দিয়ে বারবার বারবার সমাজের মানুষগুলিরে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে কোরআনের ধারে কাছে আনতে চাইলেন, আর বললেন কোরআন এত মজবুত, এত দামি কিতাবের তোমরা বুঝো না, দেখো না দুনিয়ার বড় বড় ভার্সিটিগুলিতে আপনার সন্তান সুসজ্জিত হয়ে দুনিয়ার দামি গাড়ি দিয়ে সেই ভার্সিটিতে যা, কোনো হাদিসের ভিতরে নেই, নবীর বাণীর ভিতরে নাই। বিখ্যাত ভার্সিটিতে যাওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে রাস্তায় সুব্যবস্থা করে দিলাম। কিন্তু নবীজির হাদিস খুলে দেখুন, ওই কোরআন যারা ধরতে যায়, পড়তে যায়, কোরআনের মর্যাদা কত বেশি। আমার আল্লাহ তাআলা বলেন, ছোট বাচ্চা মন্ত্রীর ছেলে নয়, স্বাভাবিক কোনো মানুষের ছেলে নয়, ঠেলাওয়ালার বেনওয়ালার, অথবা যেই সন্তানটার বাবা নাই মা নাই, এতিম সন্তানটা যখন কোরআন ধারণের জন্য রাস্তা দিয়ে যায়, আমি মন্ত্রীর ছেলের জন্য কোনো গাইডলাইন রাখি নাই, কোনো গার্ড দেই নাই, কিচ্ছু দেই নাই। কিন্তু এতিম আর গরিব বাচ্চাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দাঁড়ায় থাকলে চলবে না, পৃথিবীর দামি জিনিস আমার কোরআন শিখতে যায়, আমার এই কোরআন মুখস্থ করতে যায়, আমার মেহমান এই গরিব হত দরিদ্রের সন্তানটা রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়ায় থাইকো না রে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে পর রাস্তায় তোমাদের ফেরেশতাদের পরগুলি কার্পেটের মতন বিছায়া দাও, তার উপর দিয়ে দিয়ে আমার এই ছোট্ট ছোট্ট বান্দাগুলি তার গন্তব্যে পৌঁছাবে। আল্লাহু আকবার। পর বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে দোয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে দোয়া হয়, জমিনে দোয়া হয়, এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন যারা ধারণ করতে যায়, কোরআন যারা নিজের কাছে আনতে যায়, কোরআনকে যারা শিখতে যায়, আমার আল্লাহ তাআলা গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত কেউ অর্ডার করে দেওয়া হয়েছে, আমার ওই বান্দার জন্য দোয়া কর, যেন ওই বান্দাটা ওই কোরআনে কারীম গ্রহণের মর্যাদা সে যেন নিতে পারে। সব দোয়ায় লেগে যায়। গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, আয় আল্লাহ তোমার এই বান্দা কিছু নাই, সমাজে অবস্থানের বাবা মায়ের অবস্থাটা তেমন ভালো না, গরিব হত দরিদ্র, তোমার কোরআন শিক্ষা করার জন্য পাঠিয়ে দিল রে। আমার নবী বলেন, দুনিয়ায় এদের দরিদ্র দেখো, আখিরাতের জিন্দেগিতে এরা বড় শাহানশাহ বাদশাহ বানায়া আল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন থেকে দূরে সরা থাকার কোনো সুযোগ নাই। এ কোরআন নিজেও শিখি নাই, সন্তানদেরও শিখাই নাই, মাদ্রাসায়ও দেই নাই। মাদ্রাসাগুলিতে যদি দিতাম, একটা ছেলে যদি আমার হাফেজ হয়ে যেত, বাবা দুনিয়ার থেকে তো বিদায় হতেই হবে, এই বিদায়ের সময়ে আপনার সবচেয়ে বড় মেহমানরা, ধরো দামি দামি দুনিয়ার মানুষগুলি আপনার পাশে বৈশা আহ ও ইস আশ করবে, এছাড়া আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু সন্তানটা যদি কোরআন পড়ায়া যান, এই সন্তানটা যখন আপনার শিয়রে বসে শুরু করে দিবে আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহ ডাইরেক্ট তখন আপনার উপরে সব আযাব গজব বন্ধের আদেশ দিয়ে দেন, যে বন্ধ করে দাও সব, কোরআন চলতেছে, কোরআন চলতেছে। কিসের আশায়, কিসের নিশায়, কি করছেন, কি করছেন? এজন্য এই কোরআন পড়নেওয়ালাদের ভালোবাসুন, কোরআন যারা পড়ায় তাদের ভালোবাসুন, কারণ কোরআন তো দামি জিনিস। এই দামি জিনিস দিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা দামি বানাইতে চান। আমরা দামি হইতে রাজি আছি না নাই? আরে জোরে বলেন না, আছি না নাই? আমার সন্তানটা যদি কোরআন পড়ে, আল্লাহর কাছে কথা বইলে আল্লাহরে বুঝাইতে পারবে। আর যদি আমার সন্তানটা এটা না জানে,
নিজেও ভুল করেছি, পারি না, সন্তানও পারে না, তাহলে আমার জন্য বড় ভুল হয়ে যাবে। কে আমার জন্য সুপারিশ করবে বলেন তো? কার সুপারিশটা আল্লাহ গ্রহণ করবেন তাড়াতাড়ি? কারো না। আরে আমি যদি লাইনে না থাকি, বেলাইনে চলে যাই, বড় আলেম কেন, বাইতুল মুকাররমের খতিব কেন, মক্কা মদিনার ইমামদের দিয়া দোয়া করাইলেও সেই দোয়া আমার শানে আল্লাহ কবুল করবেন না। চিন্তা করেছেন? করবেন না। কিন্তু এই কোরআন যার কাছে আছে, একটা মৌলবীকে ভালোবেসেছেন, নিজের সন্তানও হয় নাই, একটা এতিমকে ভালোবেসেছেন, একটা গরিবকে ভালোবেসে কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কিয়ামতের ময়দানে ওইটাই দাঁড়িয়ে যাবে আপনার নাজাতের জন্য। আমার আল্লাহ খুঁজে খুঁজে বের করে দেখবেন, তন্ন তন্ন করে দেখবেন। আমল নামা এমন কিছু নাই যে আল্লাহর জান্নাতে পৌঁছা যায়। কিন্তু কেমনে জানি সেই ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ধারণ করে রেখেছিলেন সেটা যদি বের হয়ে যায়, একজন আলেমের জন্য, একটা কোরআনের ছাত্রের জন্য, কোরআন পড়াবার জন্য, কোরআন শিখাবার জন্য দুনিয়ায় ব্যয় হয়েছে, কিছু ব্যয় করেছিল, কিছু ভালোবাসা দিয়েছিল, আমার আল্লাহ তখন ডাক দিবেন, কে রে? জাহান্নামীর ফয়সালা ওর শানে করা যাবে না। কারণ দুনিয়ার সব সময়ের ভিতরে আমি আল্লাহর কাছে একটু সময় তো তার এমন রয়েছে যেই সময়টা একজন কোরআনের শিক্ষার্থীর কাছে, কোরআনের শিক্ষার্থীর মহাব্বতে, আলেম উলামাদের মহাব্বতে কিছু সময় ছিল। ওই সময়টাকে আজকে উসিলা বানাও এবং এই উসিলায় আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। এই জন্য এদের সাথে থাকতে হবে। কেন থাকবেন? নিজেও বুঝলেন না, পড়লেন না, কিচ্ছু করলেন না, কেন থাকবেন? কোরআনের বিরুদ্ধে যারা চলে তাদের সাথে আপনার চলন বলন কেন হবে? এগুলি তো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ দিয়েছিলেন কোরআন, এই কোরআন দিয়ে নিজেকে দামি বানাবার জন্য। পৃথিবীতে আপনি নিজের যতই দামি বানাইতে চান, আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে হলে কোরআনের দ্বারস্থ হতেই হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতেই হতে হবে, কোরআনওয়ালাদের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে যদি আল্লাহর আদালতে নিজেকে রেহাই পাইতে চান। ইহা ছাড়া কখনো সম্ভব না। ভাইরা আমার, আখিরি জিন্দেগির কথা ভাবুন, আখিরি জীবনের কথা স্মরণ করুন। দেখবেন যে অবশ্যই আপনার দিমাগের ভিতরে, আপনার চিন্তায়, চেতনায় ভেসে আসবে যে আমার কিছু না কিছু করা দরকার, কিছু না কিছু করা দরকার। কারে দিয়ে পার হবেন? কাউরে দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই। আমি বলছিলাম না যে কারে দিয়ে আপনি দোয়া করায় দোয়াটা কবুল করাইবেন, কারে দিয়ে আপনি দোয়া কবুল করাইবেন? বিপদে পড়ে গেলে আর জায়গা মতো না থাকলে তখন সেই দোয়া আল্লাহর কাছে কোনো মতেই কবুল করানো যায় না। আপনারা জানেন কোরআনে কারিমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় বেশি ভালোবাসতেন নবীকে, সবচেয়ে বড় ভালোবাসতেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর আসছেন, আমি আমার আলোচনার ইতি টানবো। শেষ পর্যায়ে এসে শুধুমাত্র আপনাদেরকে সেই কথাটা স্মরণ করাইয়া দিতে চাই যে আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর রাসূল। আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো আল্লাহর রাসূল। সেই রাসূলকে ভালোবেসে আল্লাহ কোরআন দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের প্রতি। একটা সাহাবী যেন বেলাইনে না যায়, একটা সাহাবীর যেমন জীবন নষ্ট না হয়ে যায়। রাসূলের কত দুঃখ আর দরদ ছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন একেবারে বেপরোয়া হয়ে যায়, লাইন ছাড়া হয়ে যায়, সেই রাসূলও দোয়া করে আল্লাহর দরবারে তাকে কবুল করাইতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, কে না চিনি আমরা, মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। উবাই একজন মুনাফিক সর্দার। এই উবাই যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খুব খেয়াল করে শুনেন, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল, আব্দুল্লাহ তো আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী। তিনি জানেন আমার বাবা ছিল মুনাফিক, নেফাকের ভিতরে জিন্দেগি কেটেছে। দুনিয়ায় সম্মানের কোনো অভাব ছিল না, দুনিয়ায় মর্যাদার শক্তির কোনো অভাব ছিল না,
সন্তানটা যেহেতু আল্লাহর হাতের গড়া সাহাবী, তিনি যখন দেখলেন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বারবার চেষ্টা করেছেন বাবার চরিত্রকে ঠিক করার জন্য, পারেন নাই। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবী আব্দুল্লাহ তিনি ভাবলেন, আমার এই বাবা যদি এখন জমিনের নিচে কবর দিয়ে দেই, নিঃসন্দেহে যেই নেফাকি আর মুনাফিতে আর যতটা কোরআনের বিরোধিতা করেছে, মাটির নিচে কবরের জিন্দিগিতে আরামে আমার বাবা ঘুমাতে পারবে না। ছেলে তো ছেলেই বাবার জন্য পাগল হয়ে গেল। বাবার মৃত্যুর পরে এক দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ, জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি বাবাকে কোরআনের পক্ষে আনার জন্য, দিনের পক্ষে আনার জন্য, পারি নাই রে, পারি নাই বাবারে, পারি নাই। নবীজি, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা কবরের জিন্দেগিতে জানি শান্তিতে থাকতে পারবে না। তার সন্তান হিসাবে বাবা যদি কবরে শান্তিতে না থাকতে পারে, আমি কষ্ট পাবো। এই জন্য আমি চাই যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু বিদায়ের পরে তার ভালোটা যেন ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আবদার নিয়ে এসেছি, আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করবে। নবীজি আমার রাজি হয়ে গেলেন। অন্য রাওয়ায়াতের ভিতরে আসছে, ছেলে নবীজির কাছে আবদারও করে বসেছিলেন, শুধু জানাজা পড়বেন তা না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটা জামা অথবা একটা চাদর আমার বাবারে দিবেন। যেই চাদর আর জামা দিয়ে পেছায়া কবরে দিলে হয়তো কবরে কোনো আযাব গজব আল্লাহ দিবে না। রাসূলুল্লাহ, আমার আরজিটাকে আপনি কবুল করবেন। দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতুল লিল আলামিন নবী বললেন, আব্দুল্লাহ রে, ভয় করো না, তুমি ভয় করো না, তুমি যা বলেছো আমি করতে রাজি, আমি যাব। যাও, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করো, আমি জানাজার নামাজ আদায় করাবো। আল্লাহর নবীজি জানাজার নামাজের ভিতরে যখন যাচ্ছেন, হযরত ওমর বারবার পিছন দিক থেকে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সারাটা জীবন কোরআনের বিরোধিতা করলো, যেই কোরআন নাজিল করে আল্লাহ মানুষকে এতটা সম্মানী বানাইলেন, সেই কোরআনের সমাজ কায়েম করতে যায় রাসূল দিনে রাতে আপনি যে মেহনত করেছেন, এই মেহনতের বাধার ভিতরে সবচেয়ে বড় বাধা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এর জানাজায় আপনি যাবেন, এটা তো হতে পারে না। আপনার দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আপনি তার জানাজায় যাবেন, হতে পারে না। আমার নবী বলেন, ওমর ধরো না, আমাকে থামায়ও না, আমার সাহাবী আব্দুল্লাহ তার মনটা নষ্ট হয়ে যাবে, যাও আমারে দিতে যাও। কারণ আব্দুল্লাহ তো একেবারে কাফের না, সে তো মুসলমান হয়েছে, মুনাফিক। সে ইসলামে গ্রহণ করেও তার নেফাকি জারি রেখেছে, তার জানাজা তো হবে, আমারে পড়াইতে দাও। বিশ্ব নবী দাঁড়ায় গেলেন ইমামতির মুসাল্লায়, জানাজার নামাজ হয়ে যাবে, এরপরে জানাজা শুরু করে দিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এবার আব্দুল্লাহ বলে, হুজুর আর কাল বিলম্ব না করে আমার বাবার কবরে আপনি একটু আমার বাবারে নামায়া দিতে সহযোগিতা করবেন কিনা। নবীজি আমার দয়ার সাগর, মায়ার সাগর, নবী রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ রে, ধরো তোমার বাবারে, আমারে নামাও কবরের ভিতরে, আমি তোমার বাবারে কবর দিয়ে দিই। এবার উমর আর ঠিক থাকতে পারে নাই, পাগলের মতন হয়ে গেল, রাসূলকে টেনে হেসড়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাজটা আপনি কইরেন না, কারণ ইসলামের যত ক্ষতি এই উভয় করেছে, এরকম ক্ষতি আর কেউ করে নাই। কোরআনের বিরোধিতায় যে পরিমাণ করেছে আর কারো স্পর্ধা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, পায়ে ধরি, হাতে ধরি, যা করেছেন এখানেই রাখেন, আপনি আর কবরের দিকে যায়েন না। আমরা চাই না কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর কবরে ভালো থাক। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওমর রে, একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যায়, কম মনে করেছ নাকি? ওমর বলেন, কারে বাঁচাবেন? কে আপনার সামনে, আপনি একটু দেখে, কারে বাঁচাবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার দুশমনি করেছে, জায়গায় জায়গায় আপনার দুশমনি করেছে, আর তারে আপনি বাঁচাবেন? এমনি আমি ওমর তো চাই না। ওলামায়ে কেরাম আসছেন, কোরআন কারীমের অনেকগুলি আয়াত আল্লাহ পাক হযরতে ওমরকে লক্ষ্য করে
উমরের মত অনুসারে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর রাসূল এই সময়ে যখন নাকি সেই কবরে নামাবার জন্য উরত হয়ে গেলেন, আর এই মুনাফিকের জন্য দোয়া করবেন এমনটা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার কবরে নামায় বাঁচাবেন, তার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ হযরতে উমরের মতন উমরের পক্ষ হয়ে বলে দিলেন, নবী হে খবরদার, আর আগাবেন না, যা করেছেন বেশি করেছেন, আর আগাবেন না। কোরআনের দুশমন দুনিয়ার থেকে ইজ্জতের সাথে বিদায় হোক, এটা শুধু উমরের না চাওয়া না, এটা আমি আল্লাহরও না চাওয়া। আমি আল্লাহও চাই না যে কোরআনের বিরোধিতা করে জমিনের নিচে ভালো অবস্থায় আসুক। নবী আপনি কার জন্য দোয়া করবেন? আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যেই লোকটা মারা গেল, যেই লোকটাকে জানাজার নামাজ আদায় করাইলেন, কবরে নামতে চান, আপনি তার জন্য দোয়া করবেন ক্ষমার জন্য। এই তো আমি আল্লাহ জানায়া দিলাম, এর জন্য যদি একবার না, দুইবার না, 10 বার না, 70 বারও যদি বিশ্ব নবী হয়েও আমি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আমি আল্লাহর কাছে কবুল হবে না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু। ভাইরা আমার, আজকের এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদের নাজিল করেছেন, সেই কোরআনের বরত্ব নিয়ে কথা বলার পরে সর্বশেষ শুধু উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমার মুসল্লি, আপনারা আমাকে মহাব্বত করেন, আমি আপনাদের এলাকার, আসুন মহাব্বতের সাথে কথাগুলি মেনে নেই। যদি মেনে নিতে পারি, আজকের ইমাম মুসল্লি না, আজকের শুধু ইমাম মুসল্লি না, কিয়ামতের ময়দানেও এরকম ইমাম মুসল্লি একত্রিত হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়তো আল্লাহ করে দিবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, কোরআন যেখানে, কোরআনের আওয়াজ যেখানে, কোরআনের মাদ্রাসা যেখানে, সেখানে সম্পর্ক লাগান। নিজের সন্তানকে হাফেজে কোরআন বানান। যদি নাই বা পারেন, তাহলে একটা হতদরিদ্র গরীব এতিম ধরে এনে এই কোরআনের খেদমত করান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে হয়তো জীবনটাকে পরিবর্তন করে দিবে।